বলছি, মোমো। মোমোগুলো চাটনি রেডি করছে, এখানে বেলে নিচ্ছে চাটনি। এখানে তো আমার মোমো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর আমাদের এখন চা খাওয়া হয়নি। মৌ এই বিস্কুট দিয়ে চা খাবে বলে আজকে চা খেতে বসেছে। এই বসে বসতে বসে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি, তো বসো। তো এখানে মৌ চা, এটা না তো এইটা মৌ না, এটা চাটা নাও। মুস্কান চা নাও। মুস্কান গুড মর্নিং করেছিস? এটা মুস্কানের পাপার চা, এটা আমার, এটা চাটনি। তো আমরা এই বিস্কুট দিয়ে চা খাবো। আর আমাদের তুবাও চলে এসছে চা খাওয়ার জন্য, চানে। আর এই বিস্কুট দিয়ে চা খেতে মৌ মুস্কান দুজনেই ভালো লাগে, তাই না? হ্যাঁ, শেষ হয়ে যাবে, তুই একাই শেষ করবি। মুস্কান এখন পড়তে যাবে। ডিমের অমলেট আর দুটো রুটি করেছি, শুকনো রুটি। কিন্তু মুস্কান কী করলো, খাইয়ে দেবো তোর? হ্যাঁ, এখন মেকআপ করা ব্যস্ত আছে, তো আমি এই রুটিটা খাইয়ে দিই। রুটিটা এইভাবে কাটবো, এইভাবে ডিমের অমলেট দেবো, আর এইভাবে মুস্কানের গালে দেবো। হ্যাঁ মুস্কান, কত বড় গালে তোর। মুস্কান চলে যাচ্ছে পড়তে, টাটা। একটা রুটি খেয়েছে, দুটো রুটি খাইনি, এত বদমাইশ। হ্যাঁ হ্যাঁ, ঘড়ি পড়বি না? ফোন নিয়েছি মনে, ফোন নিয়েছিস? টাটা। ছাতা নিবি না? আম খেতে আমার খুব ভালো লাগে, এরকম করে চিপে চিপে পুরো নরম করে দেবো, তারপর দিয়ে ফুটো করে খাবো। আপনাদের ভালো লাগে কি কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগে। কেউ খায় না, তুই একাই খাস। এই টান দেখি কিরম করে ভালো লাগছে। ম্যাঙ্গো জুস হয়ে গেছে। মৌ দেখুন কি বাজেভাবে খাচ্ছে, মিষ্টি। তো মুস্কানের পাওয়ার জন্য একটু ফলসা নিয়েছি, আর ফলসার সঙ্গে একটু বিট লবণ দেবো, বিট লবণ, আর একটু দেবো ব্ল্যাক পেপার দিয়ে এটা মাখাবো। খাও, ভালো লাগছে? হ্যাঁ, কী দেবো ওতে? তেল দিতে হবে, একটু সরষের তেল দেবো, একটু তেল দেবো, দিয়ে এরকম করে মাখাবো। কেমন লাগছে? ভালো লাগছে? চিনি দিইনি, তোরই একলাই হয়, আমার হয় না। আমার টকগুলো খেলেও কিচ্ছু হবে না। আমাদের পাপিয়ার বাপের বাড়ির গাছের আম পাঠিয়েছে, আর দেখুন কি সুন্দর লাল লাল, একটু নরম হয়ে গেছে, তো ওই জন্য আমি ছিলতে পারিনি, সাইড দিয়ে কেটে নিয়েছি। খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন সুন্দর মিষ্টি, খুব মিষ্টি। মৌ বলেছে খুব সুন্দর। নাও খাও। কি হিমসাগর মিষ্টি, হেভি মিষ্টি। নাও এটা খাও না, দেখে তো তোমার ছোটো আমটা খেলছে। দেখি আমি একটা খেয়ে, কেমন মিষ্টি? হ্যাঁ, হিমসাগরে খাইয়ে আলাদা, তাই না? কি খাবো? আটি খা। কেন খাওয়া যাবে না? না, আটি খাও। ছোটোবেলায় এই আটি খাওয়ার জন্য মারপিট হতো। আমি খাবো আটি, আমি এখন বড় হয়ে আটি খেতে চাইছি। এখানে আলু সিদ্ধ ভাত গরম করেছি এক্ষুনি, আর এখানে বসিয়েছি ডাল। আজকে দুপুরের ডাল, মাছ ভাজা আর ডিমের অমলেট হবে। এখানে আমাদের দুবার ভাত, গাজর দেওয়া, গাজর আর কি জানি, গাজর গোবিন্দভোগ চাল আর মনে হয় ডাল দিয়েছে। ডাল দিয়েছে, গাজর গোবিন্দভোগ চাল, লাল আলু আর সয়াবিন। সয়াবিন একসাথে করে চাল নিয়ে এখানে লাইন দিয়ে বোতলগুলো ধুচ্ছে, ভরে নিয়েছি, ধুয়ে জল ভরছে। ততক্ষণ ডালটা ফোড়ন দেবো, চাল নিয়ে জল। আজকের মুস্কান বায়না করলো প্যান ফ্রাইড মোমো খাবে, তো তার জন্য আমি চিকেন এখানে ম্যাশ করে নিয়েছি, মানে মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন বাজে দেখুন 2:05, আর আমি এইসব করছি।
আমার মুস্কান পড়তে গেছে, এসে খাবে, ততক্ষণ আমি ম্যারিনেট করে ফ্রিজে রাখবো। তো এখানে মাংস মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব, আদা রসুনটা আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে পেস্ট করিনি আর কি, তো গালে পড়লে ভালো লাগবে। এখানে সব দিয়ে দিলাম, আর একটু সঙ্গে দেবো ব্ল্যাক পেপার, আর এখানে একটু সয়া সস, একটু ভিনিগার একদম অল্প করে দেবো, ব্যাস। আর দেবো এখানে লবণ, নিয়ে এটাকে ভালো করে মেখে ফ্রিজে রেখে দেবো, বানাবো সেই বিকেলবেলা। তো মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, 3-4 ঘন্টা রাখবো। এই যে মোমোর জন্য যে আটাটা আমি মেখে নিয়েছি, এটাও ম্যারিনেট করে রেখে দেবো, এই যে এয়ারটাইট এর ভেতরে রেখে দেবো। এখন বাজে 5টা 15, আর মুস্কানে চলে আসার টাইম হয়েছে। ততক্ষণ ম্যাগি বলছি, মোমোগুলো চাটনি রেডি করছে, এখানে বেলে নিচ্ছে চাটনি। এখানে অলরেডি কিছুটা মোড়া হয়ে গেছে, আর এখানে তো আরও চিকেন এরা আছে, আর এখানে বেলে রেখেছে। এবার এগুলো নিয়ে স্টিম করতে দেবো। ততক্ষণ আমি জলটা ফোটাতে দিয়েছিলাম, এই যে এর ভেতরে দিয়ে এটা ফুটো বাসনের তলায় জল দিয়ে এটা ফুটে উঠছে, আর এইটা এইভাবে চাপা দেবো। এইভাবে সব মোমোগুলো করে নেবো। এখানে মোমোগুলো সব হয়ে গেছে। মোমোগুলো শেপগুলো খুব একটা ভালো দিতে পারিনি, মানে দেওয়ার পরে এরকম ছড়িয়ে গেছে। তো আমি তেলগুলো এবার গরম করে নিয়েছি, আর এখানে মোমোগুলো এক একটা করে ফ্রাই করব। ওগুলো সব ফ্রাই হয়ে গেছে, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে কুচে রেখেছি লাল করে। এখানে একটু টমেটো কেচাপ নিয়েছি, আর এখানে চিলি সস, আর নেবো সয়া সস। পেঁয়াজ রসুনটা হালকা হালকা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে সসটা করে রেখেছিলাম, দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু, আর দেবো একটু ব্ল্যাক পেপার, আর একটু লবণ, যেহেতু সসে লবণ আছে তো। ভালো করে কষিয়ে নেবো, আর দেবো একটু চিনি। তো এবার মোমোগুলো দিয়ে দিলাম। এই মোমো খাওয়ার জন্য আমার মেয়ে পাগল। আমি অবশ্য কোনোদিন করিনি, আমি এমনি মোমো বানিয়েছি, এরমভাবে কোনোদিন করিনি। তো একবার ট্রাই করলাম, খেয়ে বলবে। মুস্কান এখনও আসেনি, খেয়ে বলবে কেমন হয়েছে। দোকানে খেয়েছে, মানে আমি বানাইনি। তো আমার মোমো ফ্রাইড হয়ে গেছে, এখন আমি প্লেট নিয়ে এসেছি, সব তুলবো এবার। আমাদের মোমোগুলো তোলা হয়ে গেছে, আর মুস্কান এখন চলে এসেছে, স্নান করছে। ততক্ষণ মুস্কানের পাপার মৌসুম চাটনি, এখানে মুস্কানের পাপাকে মোমো দিয়ে দিয়েছি, মোমো আর চাটনি। এটা আমার দুটো খাওয়া হয়ে গেছে, খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। এখন উঁচু করে তোলো না। হ্যাঁ, কেমন হয়েছে? হেবি সুন্দর হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? সব মোমোগুলো চাটনি মুড়েছে, আমার সব মোড়া ঝামেলায় নেই। আমি ভালো করে আজকে ভালো করে মুড়ি দুবার খাওয়ার টাইমে উল্টো পাল্টা করে দিয়েছে।
তো মুস্কান স্নান করছে, বেরিয়ে আসুক। আমি চলে এসেছি, এইমাত্র স্নান করে ফ্রেশ হয়ে এলাম। আর আমি সারা রাস্তা ভাবতে এসেছি মাম্মু বানাবে তো, মাম্মু বানাবে তো। বউ বলছিল এই মোমো কেন বানাচ্ছ তুমি? প্লেন কেন? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো মুস্কান স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আর দুবেলা ভাত। হ্যাঁ আরে গরম ছিল। আমি যখন তুই যখন বললেন, যখন মেট্রো থেকে বেরোবার সময় বললি না যে আমি চলে এসেছি, মেট্রো উঠে গেছি, আমি তাড়াতাড়ি করে প্লেটে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ও ঠিক আছে। হেভি হেভি। অনেকদিন ধরে খাওয়া ইচ্ছা হচ্ছিল। হ্যাঁ একটু সেই মানে সেই আটাগুলো সেপ। সব ভালো হয়েছে। তুই এটা কথা বলেছিস তো? আচ্ছা এটা তো ফ্রাইড মোমো বল। আমি ওটাই বলছিলাম তো। আমি এটা খাই। আজকের ভিডিওটা তো দিয়ে থাকলো, যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।